শেষ মুহূর্তে ট্রাম্পের বড় ঘোষণা, ইরানের উপর 2 সপ্তাহের জন্য হামলা স্থগিত করল। মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামাকি তবে কিছুটা স্থমিত হলো। শেষ মুহূর্তের নাটকীয়তায় ইরানের বড় ধরনের বোমাবর্ষণ ও হামলা অন্তত 2 সপ্তাহের জন্য স্থগিত করতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তেই ট্রাম্পের এই ঘোষণা গোটা বিশ্বকে ইতিমধ্যে চমকে দিয়েছে। কিন্তু কেন হঠাৎ এই পরিবর্তন, আর এর পিছনে পাকিস্তানের ভূমিকাই বা কতটুকু, আজ আমরা বিস্তারিত জানাবো এই বিশেষ প্রতিবেদনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক বার্তায় এই স্থগিতাদেশের কথা জানান। তিনি উল্লেখ করেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনা প্রধান জেনারেল আসিম মনিরের বিশেষ অনুরোধ ও মধ্যস্থতায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। জানা গেছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মার্কিন প্রশাসনের কাছে একটি 11 ঘন্টার বিশেষ প্রস্তাব পেশ করেছিলেন। সেই প্রস্তাবে যুদ্ধ এড়িয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান পথ খোঁজার কথা বলা হয়। ট্রাম্পের ভাষ্যমতে পাকিস্তানের সরকার এবং ইরানের পক্ষ থেকে পাওয়া 10 দফা একটি প্রস্তাব আলোচনার জন্য একটি কার্যকর ভিত্তি হতে পারে বলে তিনি বিশ্বাস করেন। তবে ট্রাম্পের এই বদান্যতা কিন্তু বিনা স্বার্থে নয়। এই সাময়িক যুদ্ধবিরতির পিছনে তিনি একটি অন্তত কঠোর শর্ত জুড়ে দিয়েছেন। ট্রাম্প জানিয়েছেন, 2 সপ্তাহের স্থগিতাদেশ তখনই কার্যকর থাকবে যখন ইরান অবিলম্বে আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালী সম্পূর্ণ নিরাপদভাবে জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দেবে। বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই রুট ইরান যদি অবরোধ করে রাখে, তবে এই সমঝোতা যে কোনো সময় ভেঙে যেতে পারে। ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, শর্ত ভঙ্গ হলে আবারও সেই বিধ্বংসী হামলার পরিকল্পনা কার্যকর করবে। অর্থাৎ আগামী 2 সপ্তাহে মধ্যপ্রাচ্যের ভাগ্য ঝুলে থাকবে এই হরমুজ প্রণালীর পরিস্থিতির উপর। রাইটার্সের তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে তেলের বাজারে অস্থিরতা কমাতে এবং বড় ধরনের মানবিক বিপর্যয় এড়াতে পাকিস্তানের এই মধ্যস্থতা বড় ভূমিকা পালন করছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই 2 সপ্তাহে কি আসলেই স্থায়িত্ব শান্তির পথ দেখাবে, নাকি এটি কেবল জ্বরের আগে নিস্তব্ধতা? ইরান কি ট্রাম্পের এই শর্ত মেনে নেবে? আর যদি মেনে নেয়, তবে 2 সপ্তাহের মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা সময়ই বলে দেবে। মধ্যপ্রাচ্যের এই টান উত্তেজনা সব আপডেট পেতে চোখ রাখুন আমাদের পরবর্তী বিশেষ প্রতিবেদনগুলোতে।